নবী আমরার জীবনের জীবন কিনা, আরো জোরে বলেন না, জীবনের জীবন কিনা। আমি বলেছি দুরূদ শরীফ পড়লে আমার নবী আপন হয়, নবীকে ভালোবাসলে আব্দুল্লাহর মতো নবী কাছের হয়, নবীজির দুরূদ শরীফ পড়লে নবীজির জিয়ারত মিলে। এবার আমার নবীর কদমে মা খাদিজাতুল কুবরার জীবন যৌবন দিছে, শুধু জীবন যৌবন দিছে না রে, আমার নবীর প্রেমে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার আমার নবীর কদমে দিছে। কথা বলেন ঠিক কি? ও আমার পর্দানিসীন আমার মা বোনেরা, আমি জানি আজকের মাহফিলে আমার অনেক মা মহিলারা আছে, আমি মা মহিলাদেরকে টার্গেট করে কথাটুকু বলছি। আমার আম্মা জান মা খাদিজাতুল কুবরা আমার নবীকে ডাক কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের প্রচার প্রসারে যা চাইছেন তা দিছি, যা চাইছেন তাই দিছি, নিজের জীবন দিছি, সব দিছি ইয়া রাসূলুল্লাহ, বিনিময়ে কোনো কিছু চাই নাই। কিন্তু আমি আজকে আপনার কাছে তিনটা জিনিস চাও। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? তিনটা জিনিস চাও। আমার নবী কয়ে, খাদিজা কি চাইবা গো খাদিজা, চাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যেদিন বিদায় হয়ে যাব, আপনি নবীর দেহ মুবারকের জুব্বা দিয়া, আপনি নবীর দেহ মুবারকের চাদর দিয়া আমি খাদিজাকে কাফন দিবেন। মা খাদিজাতুল কুবরা নবীকে কেমন ভালোবাসতেন দেখছেন নি? ও আমার মা চাচিরা একটু মনোযোগ দিয়া শুনেন। আমার নবী কয়, খাদিজা কবুল করলাম, কবুল করলাম। আমার মা খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমারে কবরে রাখবেন ওই কবরের মধ্যে আপনি নবী নামবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কবরে আমাকে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির যখন কবরে আসবে এই সওয়াল জবাব আপনি দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, খাদিজা জীবনে কিছুই চাও না রে খাদিজা, আমার কাছে চাইছো আমার চাদর দিয়ে যেন তোমারে কাফন দেই। খাদিজা এই ব্যাটটা তো বুঝলাম না। হুজুর, হুজুর, শুনেছি আপনার দেহ মোবারকের মধ্যে যদি যা কিছু লাগে হুজুর গো, আরশে আজিম দামি না, তামাম জমিনের মাটি দামি না, কিন্তু আরশের চাইতেও হুজুর আপনার রওজা মুবারকের মাটির দাম বেশি হবে। সব বিফলে গেছে, একটা উসিলাকে আমি কেন্দ্র কইরা আমি তোমার আমলনামা কবুল কইরা আমি আল্লাহ তোমারে জান্নাত দেব। তুমি যদি জানতা বান্দা কোনদিন মাহফিলের মজলিসে আইসা বেয়াদবি করতা না, বড় খেলাফি করতা না, আদবের বড় খেলাফ করতা না, চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার সাথে মনোযোগ লাগায়া আমার নবী বলেন, বান্দা ও আমার উম্মতেরা, জানো নি আমার উপরে দুরূদ শরীফ পড়ে কিছু লোকের দুরূদ শরীফ আমি রাসূলের রওজায়ে তারে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে কিছু দুরূদ শরীফের হাদিয়া পৌঁছানো হয়। আবার বলতেছে আমার নবী, ও আমার উম্মতেরা, জানো নি কিছু দুরূদ শরীফ আমি নবী নিজ কান মোবারকে শরীফ। তো বেশ কম আছে কি নাই? তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আছে কি নাই? এখন মনোযোগের সহিত মনটাকে রুজু করে দিয়ে, দিলটাকে রুজু করে দিয়ে, যেন আমার মদিনাওয়ালা দেখতেছে, আমার পীর মুর্শিদ দেখতেছে, আমার কামলিওয়ালা দেখতেছে, আমার আল্লাহ পাক দেখতেছে, এই মজলিসটা যেন আল্লাহ কবুল করে। একটু হৃদয়টাকে উজাড় করে দিয়ে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা এ সাইয়্যিদনা আদওয়ালা আলে মাওলানা কেমনে থাকি
বাংলাদেশে সাইরা সোনার মাদিনা দয়া করে দয়াল নবীজি নিয়ে যান গো মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আদওয়ালা এ সাইয়্যিদনা এমন দেশে যাবি রে মন যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা মাওলানা আদওয়ালা এসে দেনা তাম পৃথিবীর খবর নেওয়া যায় এমন একটা যুগ আসছে এই একটা মোবাইলের মাধ্যমে তাম পৃথিবীর খবর নেওয়া যায় বাড়ির পাশে ঘরের নিকটে বাবার কবর দেখা যায় মা দরদির কবর দেখা যায় খবর নেওয়া যায় না তাম পৃথিবীর খবর নেওয়া যায় ছেলে থাকে আমেরিকা জাপানে থাকে ইংল্যান্ডে থাকে এক সেকেন্ডের মধ্যে ফোনটা ঢুকলে বাবা কেমন আছো তো যেই মা সন্তানে না ঘুমাইলে মা ঘুমাইছে না সন্তানে না খাইলে নিজে খায় না ওই খবরটা দেখা যায় ওই খবরটা দেখা যায় খবর নেওয়া যায় না কথা বলেন ঠিক কি সেই জন্য বলেছেন এমন দেশে যাবি ইরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন যে ঘরের নাই বিছানা আল্লাহ মাশাআল্লাহ মাওলানা আদওয়ালা এসে দেনা নবী গো আপনার ভালোবাসায় দুজুক হারাম হয়ে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান খুলে মুহাম্মদ ওয়ালা এসে দেনা নবী গো আপনার ভালো বাসে আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা হঠাৎ করে শুনবি একদিন
আমার মৃত্যুর খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমাকে কবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমাকে কবর লাস্টে আমরা রাগবে সবাই আঙ্গিনার কিলা কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমাকে কবর হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কথা বলেন ঠিক কি? আমার আপনার মৃত্যুর খবরটা যখন মসজিদের মাইক দিয়ে এলান দেওয়া হয় সারা গ্রামবাসী শুনিনি নিয়মটা দেখে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমাকে কবর। কিন্তু ওই কবরে কেউ যাবে? কবরে যাবে? সেই জন্য নবীজি বলছেন বান্দা আমার উম্মত দুরূদ শরীফ যে পড়ছো জানো নি? দুরূদ শরীফ এমন একটা আমল যে দুরূদ শরীফ পড়লে ওই ব্যক্তির গায়ের জন্য জাহান্নামের আগুন হারাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা যখন দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফ যদি কেউ কারো আমলে বেশি থাকে আমার রাসূল বলছেন ওই ব্যক্তি জাহান্নামী হবে না, ওই ব্যক্তিটা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার প্রেমিক হইতে পারো, যদি আমার বন্ধু হইতে পারো, জেনে রাখো কবরে ছাড়বে আর আমি দয়াল নবী কুলে নিমু যতক্ষণ পর্যন্ত কবরটা 70 হাত করে প্রশস্ত না হবে, কবরে যতক্ষণ পর্যন্ত নূরের পর্দা বিছাইব ততক্ষণ পর্যন্ত আশিক উম্মতরে ওই কবরে কাঁচা মাটিতে আমি ছাড়ি না। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আমরা হারমতে নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। মন করনা কি রাশিয়া সাওয়াল করবে বসাইয়া, দিন গো দেখা পর্দা উঠাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, লা ইয়া রাসূলুল্লাহ। কবরে নবী আসবে, এই বিশ্বাস আছে? তা কবরে নবী আসবে, কবরে নবীকে চিনার দরকার আছে কি নাই? সেখানে মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, তামাম পৃথিবীর কোন মানুষ কাজে আসবে না। সেখানে আমার নবী আসবেন। আমার নবী বলেন দুরূদ পড়নেওয়ালা উম্মতেরা যারা আমাকে ভালোবাসছে, আর যারা আমাকে ভালোবাসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের পরিবার থেকে, সন্তান থেকে, বাবা মার চাইতে যারা বেশি আমি রাসূলকে ভালোবাসলো তাদেরকে আমি মহব্বত করি, তারা দুনিয়ার জমিনে থেকে কবরে যাওয়ার আগে আমি রাসূলুল্লাহকে দেখতে পাবে। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনে, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখাই আপনার মোজেজা ভাগবতী বিবি হাদিজায়া, জীবন যৌবন নবী সফল কদমে, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনে,
দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন জোরে বলেন আল্লাহু আকবার নবী আমরার জীবনের জীবন কিনা আরো জোরে বলেন না জীবনের জীবন কিনা আমি বলেছি দুরূদ শরীফ পড়লে আমার নবী আপন হয় নবীকে ভালোবাসলে আব্দুল্লাহর মতো নবী কাছের হয় নবীজির দুরূদ শরীফ পড়লে নবীজির জিয়ারত মিলে এবার আমার নবীর কদমে মা খাদিজাতুল কুবরার জীবন যৌবন দিছে শুধু জীবন যৌবন দিছে না রে আমার নবীর প্রেমে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার আমার নবীর কদমে দিছে কথা বলেন ঠিক কি ও আমার পর্দানিসীন আমার মা বোনেরা আমি জানি আজকের মাহফিলে আমার অনেক মা মহিলারা আছে আমি মা মহিলাদেরকে টার্গেট করে কথাটুকু বলছি আমার আম্মা জান মা খাদিজাতুল কুবরা আমার নবীকে ডাক কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামের প্রচার প্রসারে যা চাইছেন তা দিছি যা চাইছেন তাই দিছি নিজের জীবন দিছি সব দিছি ইয়া রাসূলুল্লাহ বিনিময়ে কোনো কিছু চাই নাই কিন্তু আমি আজকে আপনার কাছে তিনটা জিনিস চাই কন্যা সুবহানাল্লাহ কয়টা জিনিস তিনটা জিনিস চাও আমার নবী কয়ে খাদিজা কি চাইবা গো খাদিজা চাওটা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি যেদিন বিদায় হয়ে যাব আপনি নবীর দেহ মুবারকের জুব্বা দিয়া আপনি নবীর দেহ মুবারকের চাদর দিয়া আমি খাদিজাকে কাফন দিবেন মা খাদিজাতুল কুবরা নবীকে কেমন ভালোবাসতেন দেখছেন নি ও আমার মা চাচিরা একটু মনোযোগ দিয়া শুনেন আমার নবী কয় খাদিজা কবুল করলাম আমার মা খাদিজা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেদিন আমারে কবরে রাখবেন ওই কবরের মধ্যে আপনি নবী নামবেন জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি কবরে আমাকে রাখবে ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির যখন কবরে আসবে এই সওয়াল জবাব আপনি দিবেন জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কয় খাদিজা জীবনে কিছুই চাও না রে খাদিজা আমার কাছে চাইছো আমার চাদর দিয়ে যেন তোমারে কাফন দেই খাদিজা এই ব্যাটটা তো বুঝলাম না হুজুর শুনেছি আপনার দেহ মোবারকের মধ্যে যদি যা কিছু লাগে হুজুর গো আরশে আজিম দামি না তামাম জমিনের মাটি দামি না কিন্তু আরশের চাইতেও হুজুর আপনার রওজা মোবারকের মাটির দাম বেশি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যে ইয়াসরিব নাম ছিল যেটা ভয়ানক জায়গা ছিল যখন নবীজি আপনি মক্কা ছাইরা মদিনা যাবেন যখন মদিনা যাবেন এই ইয়াসরিবটা স্বর্ণের শহর হয়ে যাইব জোরে কন্যা সুবহানাল্লাহ সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি আর যেমন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তুমি ছিলে ইয়াসরিফ নামের অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার প্রতি নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় জবান খুলে বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা আগা সব ভুলিব কিন্তু তোমায় জোরে বলেন আল্লাহু আকবার
আমার নবীর চাদর মুবারকের কথা মা খাদিজা ওসিয়ত করে যে মা খাদিজাতুল কুবরা আমার নবীর সাথে ছিলেন, নবীজির সবকিছুর সঙ্গী ছিলেন। মা খাদিজা বুঝে আমার নবীর চাদর মুবারকের দাম কত বেশি, কিন্তু ওহাবী মৌলবীরা বুঝলো না, বুঝে নাই। নবীজির প্রতিমা বলতেছেন আমি এক রাত্রে একটা পাত্রের মধ্যে আমি একটু পানি ছিল, পানিটা খাইলাম। খাওয়ার পর সকাল বেলা আমাকে জিজ্ঞাসা করেন, ও ফুফিমা, আমার নবী জিজ্ঞাসা করেন, ও ফুফিমা, ওই পাত্রে যে পানিটা ছিল পানিটা কোথায়? আমার নবীর ফুফিমা ডাক ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাতের অন্ধকারে ওই পাত্রের মধ্যে যে পানিটা ছিল ওই পানিটা তো আমি পান করে ফেলেছি হুজুর, জানি না এটা কোন পানি গো হুজুর। তামাম পৃথিবীতে এত সুস্বাদু এত সুঘ্রাণ পানি আমি আর কোনদিন পান করি না। আমার নবী ডাক ডাক কই, মা এটা জানেন নি কি গো মা, এটা আমি রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক। ও ফুফিমা, পানি তো পান করলেন না গো মা, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবীজির আলো, মিলাদ কিয়াম যেখানে, নূর নবী যেখানে আছে সেখানে, মিলাদ কিয়াম যেখানে, আল কোরআনের আলো, নারে তাকবীর। নবীজির ফহমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুস্বাদু প্রস্রাব মোবারক, নবীজির প্রস্রাব মোবারক নূর, কথা কোন ঠিক কিনা? নবীজির প্রস্রাব মোবারক পান করার পর ডাক ডাক কই, ফুফিমা, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। বাবা আমার ভাইরা, আমি প্রথমেই বলেছি আমি ট্যাকলি শুধু কথাগুলি বলে যাচ্ছি, এদিক সেদিক যাচ্ছি না। নাতে রাসূল আমি কম ঢোকাচ্ছি, শুধু মনোযোগ দিয়ে শুনেন। আমরা দাবি করি আশিকে রাসূল, আমরা দাবি করি মুমিন, আমরা দাবি করি মুত্তাকি, আমরা দাবি করি আল্লাহর ওলি, সব কিছু দাবি করি। আমার নবী বলেন, দাবি করা সহজ, প্রমাণ করা বড় কঠিন। কথা বলেন ঠিক কি? সবাই দাবি করে হুজুর আমি আশিকে রাসূল, হুজুর আমি মর্দে মুজাহিদ, কিন্তু বলবো হুজুর আপনি আশিকে রাসূল দাবি করেন, কিন্তু আজকে যদি দেখা যায় আমার নবীর জন্য একটু রক্ত দিতে হবে, বলবেন আমার টাইম নেই, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি ইমামতি করি, কসবাতে যাওয়া যাবে না, ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়া যাবে না। না না না, সাহাবীরা এই শিক্ষা দেয় নাই। হানজালা ডাক দেয়া কয়, শুধুমাত্র বিবাহ করেছি, আমি শুনেছি আমার নবীর কথা শুনেছি, কে যেন গোসলখানার পাশ দিয়া চলে যাচ্ছে আর বলতেছে মুহাম্মদ দুনিয়ায় নাই, মুহাম্মদ শহীদ, উহুদের ময়দানে শহীদ। এই কথা শুনে বিবির কাছে গেলাম, জামাটা দিলাম আর বললাম, বিবিরে ফরজ গোসল করা আমার জন্য ওয়াজিব হয়েছিল, ফরজ গোসল করতাম, কার জন্য ফরজ গোসল করব রে বিবি, দে রে তলোয়ারটা দে, উহুদের ময়দানে রাসূল শহীদ, আমি হানজালা গোসল দিলে আমার জীবন বরবাদ হয়ে যাবে, বিবি তলোয়ার দিলে উহুদের ময়দানে যায় শহীদ হয়ে যায়। হানজালার বিবি দৌড়াইয়া উহুদের ময়দানে চলে যায়। যাওয়ার পর আমার নবীকে জিজ্ঞাসা করেন, হুজুর কেমন আছেন, হুজুর কেমন আছেন? ডাক ডাক, কে তুমি? হুজুর আমাকে চিনতে পারছেন না, আমি আপনার হানজালার নতুন বধূ, আজকে রাত্রে মাত্র বিবাহ করেছে, আমাকে রেখে ফরজ গোসল বাদ দিয়া হানজালা উহুদের ময়দানে আসছেন। হুজুর আপনি কেমন? আমার স্বামীর তালাশ করতে আসছি না, আমি আগে জিজ্ঞাসা করতে আসছি আপনি রাসূলুল্লাহ কেমন আছে? আল্লাহু আকবার।
এবার আমার নবী বলতেছেন উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। এই সাহাবীরা সবগুলো লাশ খুঁজো, দেখো আমার হানজালার লাশটা কোথায়। এবার খুঁজতে খুঁজতে 69টা লাশ মোবারক পাইলেন, একটা লাশ পাওয়া যাচ্ছে না। ডাক দেখো হুজুর সবার লাশ পাওয়া যাচ্ছে কিন্তু একজনের লাশ পাওয়া যাচ্ছে না। আমার নবীকে লাশটা কার? হানজালার। এবার আমার নবীজি বিচম্বিত হয়ে গেলেন। এবার আমার আল্লাহ পাক ডাক কয়, রে জিবরাইল, আসমানে বসে আছো, যাও রে জিবরাইল, আমার নবীকে জানাইয়া দাও আমার হানজালার প্রেমটা, হানজালার নবীর প্রতি আশিকতা আমি এত বেশি পছন্দ করেছি, আমি দুনিয়ার কোন পানি দিয়া আমার হানজালার গোসল দিতে চাই না, আমি আরশে আজিম থেকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাই আমি আমার হানজালার দুনিয়ার জমিনে পাঠাইতেছি। আর যদি বলেন না আল্লাহু আকবার। এরা হইল আশিকে রাসূল, এরা হইল প্রেমিক। কিন্তু আমি আপনি দাবি করি, প্রমাণ তো করতে পারি না। আসেন, নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেছে, নবী গর্তের ভিতরে পড়ে গেছেন, সব সাহাবীরা খুঁজতেছেন আর কাফেররা বলতেছেন নবীজি শহীদ হয়ে গেছে, নবীকে পাওয়া যাচ্ছে না। এবার আলী কারামাল্লাহু ওয়াজহু গিয়ে দেখেন এটা গর্তের ভিতরে নবীজি পড়ে আছেন। এবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তুমি কোথায়? আমি তো তোমাকেই খুঁজছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী আমারে উঠা রে, আলী আলী আমারে উঠা, দেখ রে আলী আমার দান মোবারক শহীদ হয়ে গেছে রে আলী। নবীজিরে উঠাইলেন, উঠানোর পর নবীজির মাথা মুবারকের ভিতরে লোহার কড়া ঢুকে গেছেন। একজন সাহাবীরে ডাক দিয়ে বলেন, রে সাহাবী, পারবি মাথার ভিতরে লোহা খুলে দিতে? সাহাবী কয়, হুজুর আমি পারবো। এমন জোরে কামড় দিছে, কামড়টা ছাড়লে আমার নবী কষ্ট পাবে। কামড় দিয়ে এমন ভাবে খুললেন, দূরে সরে গেলেন, এমন ভাবে মুখে ধরলেন। আমার নবী ডাক দিয়া কয়, কি রে সাহাবী, মুখের মধ্যে এইভাবে ধরলে কিছু হয়েছে কিনা? না হুজুর না, লোহার কড়া এনেছেন। সাহাবী বলেন, আমার দাঁত ভেঙে গেছে, লোহার কড়া আনতে দেয়া ভেঙে গেল। আনছেন, নবীজির লোহা মুবারক ছুটানোর পর মাথা মুবারক থেকে রক্ত মুবারক জমিনে পড়তেছেন। সাহাবী লোহা পালাইয়া চেটে চেটে উহুদের ময়দান থেকে নবীজির রক্ত মুবারক পান করতেছে। আমার নবী ডাক দেখো, কি রে সাহাবী, রক্ত মুবারক পান করতেছ কেন রে সাহাবী? ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর সামনে আপনার রক্ত মুবারক জমিনে পড়বে আর আমি তাকায়া তাকায়া দেখব, হতে পারে না হুজুর এত সুগ্রাণ, মিসক আম্বরের চেয়ে গ্রাণ কি তো এত রক্ত মুবারক আমি পান করছি গো হুজুর। আমার নবী ডাক দেখো, রক্ত মুবারক পান করলি না রে সাহাবী, তোর জন্য জাহান্নামের আগুন হারাম। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমরা জীবনের জীবন। আল্লাহ 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 এই মিনতি করি রে বাজা। সাইরা যাও না আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার আল্লাহর বান্দা, কোন সন্দেহ না আইও গো, আমি মুর্শিদ নামে বাহার ও শান্তি পাই। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ আমার আল্লাহর বান্দা, কোন
দেখনা আইও গো আমি মুর্শিদি নামে বহর ও শান্তি পাই আল 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 আমরার মনে অনেক কষ্ট কষ্টে সকল দুঃখ খুইলার সকল জাল খুইলার কম প্রাণ মরছি ঈদ যদি পাও আইও গো আল আল মুর্শিদ নামে এত মত মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাইলাম আমার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এতই মধু খাইলে মধু ফুরাইলা আমার মন হয় যাসে দেওয়ানা আমার বাসান কি মো ইনি জানে আরে পুরাণ তো রিয়া তলে মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাইলাম আমার মন হইয়াছে দেওয়ানা মুর্শিদ তোমার লাইগা রে বান্দব তোর লাইগা রে আমার প্রাণ জর জর মনে লইও রিয়া সাইতাম তয়াবারে গোর মুর্শিদ তোমার লাইগা গহীন জঙ্গলার মাঝে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ আমার আর তো কেহ নাই নিদান কালে তুমা আই যেন পাই মুর্শিদ আর তো কেহ নাই মরণ কালে তুমাই যেন আমি তোমার নামের প্রেমের ভিখারি ওই নামেতে খুশবু চরণেতে পাই মুর্শিদ আমার আর তো কেহ নাই মরণ কালে তোমায় যেন পাই যেরকম আল্লাহু আকবার
সাকরাতের সময়, মৃত্যুর সময় যেমন আমার রাসূলের প্রয়োজন, সেমন আল্লাহর ওলিদেরও প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতেছে? রেখে দিব, আলোচনা বন্ধ করে দিব। আমাদের পরে মাওলানা হারুন রশিদ সাহেব, আমার নানাজান আসবেন, আপনাদের সঙ্গে নিয়ে ওয়াজ করবেন। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, মৃত্যুর সময় আমার নবীর প্রয়োজন। নবীর চেহারা মুবারক দেখে দেখে যেন আমরা কালমা পড়ে মৃত্যুবরণ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য নবীজি বা বলছেন তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে, জিকির করতে হবে, নবীর শানে কাসিদা গাইবেন, কাসিদা গাইবেন। এবং নবীজি হলেন খাতামুন নাবিয়্যিন, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। কিন্তু নবীজির পরে, সাহাবীদের পরে, তাবিঈদের পরে, খুলাফায়ে রাশিদিনদের পরে এখন যে যুগটা চলতেছে, এটা হলো আল্লাহর ওলিদের যুগ। কাশের যুগ? আল্লাহর ওলিদের যুগ। এখন আল্লাহর ওলি হইতে গেলে এরকম ভাবে নামাজ লাগবে, রোজা রাখবে, হজ লাগবে, যাকাত দিতে হবে। সমস্ত আর্থিক ইবাদত হলো হজ, যাকাত হলো আর্থিক ইবাদত, আর দুরূদ শরীফ, জিকির এগুলা হলো জানের ইবাদত। সেই জন্য আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। মৃত্যুবরণ করব, কবরে যাব, এটা চিরন্তন সত্য। কারণ এই কবরে যে যাব, কবরে পুঁজি করে যেতে হবে কি হবে না? যেতে হবে কিনা? সেই জন্য আমাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাশের প্রয়োজন নাই, মুফাসসিরের প্রয়োজন নাই। ওলি হইতে গেলে লাগবে কি? লাগবে কি? আমল। আমল লাগবে কিনা? বিচার হবে কর্ম অনুসার মাঝি মোনামা, নির্দোষী মোর পরওয়ারদিগার, নির্দোষী মোর পরওয়ারদিগার, মাঝি মোনামা নির্দোষী মোর পরওয়ারদিগার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার। আমার ভাইজান মা বাবার ওয়াজ করে গেছেন, আর আমি রাসূলের প্রেম সম্পর্কে ওয়াজ করেছি, শান রিসালাত সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। কিন্তু একটু টাচ করে যাচ্ছি, ওলি হইতে গেলে একটা স্থানে বেয়াদবি করা যাবে না। কোথায়? মা বাবার সঙ্গে। কোথায়? মা বাবার সঙ্গে কালেকশনটা ভালো থাকতে হবে। কিরকম? ওয়াইস করণী, নবীজির সাহাবী, নবীজি বলেন আমি ওয়াইস করণীকে জুব্বা উপহার দিয়েছি। কিসের দ্বারা? মার খেদমতে, মার খেদমতে। আমি যেদিন কে চাই আমার মাকে ছাড়া আমি অন্য কিছু দেখি না, মায়ের মতো না। 10 মাস 10 দিন গর্ভে রেখে যে মা কষ্ট করলেন জনম বরে, ওরে সেই মায়ের কষ্ট দিলে দুযুগ তার ঠিকানা, মায়ের মতো না। মার মতো না আপন কেউ আছে? আছে। মা দোয়া করছেন, বাইজিদ বুস্তামি ওলি হয়ে গেছে। হইছে কি হইছে না? মা দোয়া করছেন কিসের জন্য? সন্তুষ্টি হইয়া, বাইজি সারা রাত্র আমার পাশে তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইছো, বাইজিদ আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ ডাক দিয়েছে, আল্লাহ আমার বাইজিদের প্রতি আমি খুশি, তুমি খুশি হয়ে যাও, সুলতান আরিফিন বানায় দাও। পরের দিন স্বপ্নে দেখে, বাইজিদের মা তুমি যে তোমার বাইজিদের জন্য দোয়া করছো, আমি তোমার বাইজিদকে আমার বন্ধু বানায় নিলাম। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। এরকম মা যাদের দুনিয়ায় নাই, তারা কি একা কিনা? তার দুঃখ বলার জায়গা আছে? যার বাবা নাই তার দুঃখ বলার জায়গা আছে? সেই জন্য বলছেন ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। জীবনে যারে আমি
বেসেছিলাম ভালো, সে এখন বসত করে অন্ধকার কবরে। ভালোবাসার মায় আমি হারিয়ে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার বাবা আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটা